আজকে মজাদার একটি শুটকি বোনা শেয়ার করব। তো এখানে লোটা শুটকিগুলা কেটে তেলে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে নিয়ে নিয়েছি অনেকগুলা রসুনগুলা কিন্তু আমি কাটিনি, কোয়া কোয়া ছিল। তারপর নিয়ে নিয়েছি বিলাতি, ধনিয়া পাতা আর অনেকগুলা পেঁয়াজ। শুটকি রান্নার জন্য রসুনের আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। শুটকিগুলাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ তেলের ভিতর ভেজে নিব। শুটকিগুলা ভাজার কারণে কিন্তু শুটকির যে একটা বাজে স্মেল আসে সেটা চলে যাবে। শুটকিগুলা ভালো করে ভেজে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া, এখানে চাইলে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব এতগুলা রসুনগুলা কিন্তু আমি কোয়া কোয়া রেখেছি, এগুলা কিন্তু আমি পিস করিনি। সবগুলা মশলা রসুন আমি কিন্তু তেলের ভিতরে ভেজে নিয়েছি, এখনো এক ফোঁটা পানিও দেইনি। এই পর্যায়ে একটু বেশি করে পানি দিয়ে দিব, এই পানির ভিতরে রসুনগুলা সিদ্ধ হয়ে যাবে। পানিগুলা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখনই দিয়ে দিব বিলাতি, ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার পর রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। জাস্ট কালারটা একটু দেখেন কতটা লোভনীয় লাগছে। যারা জীবনেও শুটকি খান না, যাদের শুটকির স্মেল একদমই পছন্দ না, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।